পয়েন্ট টেবিলের সেরা দুই দলের লড়াইয়ে অবশেষে রাজস্থানের কাছে পরাজয় বরণ করতে হলো কলকাতাকে। দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলা উড়ন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে যেন কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না। এদিকে পার্পল ক্যাপসের দৌড়ে আরো এক ধাপ পিছিয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। একই সাথে বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে চলেছেন রিয়ান পারাগ। আইপিএল এর 31তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল সহ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 16 এপ্রিল মঙ্গলবার আইপিএল এ একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালসের উইকেটকিপার ব্যাটসম্যান জশ বাটলার। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকে কলকাতা বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে 31তম ম্যাচ শেষ হয়েছে। তো 31তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের সর্বশেষ আপডেট। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 16 এপ্রিল মঙ্গলবার আইপিএল এর 31তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7টি ম্যাচ খেলেছে। 7টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটি ম্যাচে জয়ের বিপরীতে 6টি ম্যাচেই পরাজয় বরণ করেছে দলটি, যেখানে এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.185। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচে তারা হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.975। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.234। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.218। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3টি ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.637। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.038। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.502। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.726। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.399। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে 6টিতেই জয়ের দেখা পেয়েছে রাজস্থান। একটি মাত্র ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। তো 6টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.677। তো এই ছিল কিন্তু 31তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে কলকাতার বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচটি শেষ হওয়ার পরে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়া হলো। তো বর্তমানের যে পয়েন্ট টেবিলের অবস্থা, এখানে কিন্তু একদম উড়ন্ত ফর্মে রয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস। এক কথায় বলতে গেলে প্রায় সেমিফাইনালে দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। সেমিফাইনালে 1 পা দিয়েছে এমনটা বললেও কিন্তু ভুল হবে না, কেননা আপনার গতবারে কিন্তু 14 পয়েন্টেও কিন্তু সেমিফাইনাল খেলেছে। তো যেখানে আপনার একটা দল 14টি করে ম্যাচ খেলবে। গত পয়েন্ট টেবিল আপডেটের যে ভিডিওতে আপনারা একজন কমেন্ট করেছিলেন যে গ্রুপ পর্বে একটি দল কতটি ম্যাচ খেলবে, তো আমি আপনাদেরকে আবারও বলে রাখছি, গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। তো 14টি ম্যাচের মাঝে রাজস্থান 7টি ম্যাচ খেলেছে, এখনো 7টি ম্যাচ তাদের হাতে রয়েছে। তো 7টি ম্যাচের মধ্যে 6টিতেই জয়লাভ করেছে রাজস্থান। এই 6টি ম্যাচ জয়লাভ করে 12 পয়েন্ট পেয়েছে, আর হাতে তাদের এখনো 6টি ম্যাচ রয়েছে। এই 6টি ম্যাচের মাঝ থেকে যদি আরো 7টি ম্যাচ রয়েছে, এই 7টি ম্যাচের মাঝ থেকে রাজস্থান
রাজস্থান যদি কমপক্ষে আর 4টি পয়েন্ট নিতে পারে, 4টি পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবেই বলতে পারবেন যে রাজস্থান রয়্যালস সেমিফাইনাল কোয়ালিফাই করতেছে। তো অনেকটাই এগিয়ে গিয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস সেমিফাইনালের দৌড়ে। এখনো কিন্তু নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন না যে রাজস্থান রয়্যালস সেমিফাইনাল এক পা দিয়ে রেখেছে, কেননা আমাদের একটা দল টানা জয়ের পরে কিন্তু অনেক সময় দেখা গিয়েছে টানা বেশ কিছু ম্যাচ তাদের পরাজয় থাকে। তো এখনো কিন্তু নিশ্চিত বলা চলবে না, তবে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস, এটি কিন্তু আপনাকে বলতেই হবে। এরপরে একইভাবে দেখতেছেন কলকাতা, চেন্নাই ও হায়দ্রাবাদ, এই 3টি দল কিন্তু 6টি করে ম্যাচ খেলেছে, যেখানে 4টি করে ম্যাচে তাদের জয় রয়েছে। তো 4টি করে ম্যাচ জিতে এই দলগুলো কিন্তু 8 পয়েন্ট করে অর্জন করেছে। তো এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে রাজস্থানের কাছে হেরেছে। ম্যাচটা কিন্তু অনেকটাই টান উত্তেজনার হয়েছে, 20 ওভার পর্যন্ত খেলা গড়িয়েছে। সুনীল নারায়ণ তিনি কিন্তু আপনার 29 বলে 50 করেছিলেন এবং 49 বলে গিয়ে তিনি সেঞ্চুরির দেখা পেয়েছেন। তো প্রায় দ্রুততম একটা সেঞ্চুরি বলা চলে সুনীল নারায়ণের আজকের ম্যাচে। এরপর জশ বাটলার তিনি কিন্তু সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে আজকে ম্যাচটা জিতিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আজকের ম্যাচটা অনেকটা হাই ভোল্টেজ ছিল। এছাড়াও গতকালকের যে ম্যাচটা ছিল আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের, তারা কিন্তু নতুন একটা ইতিহাস রচনা করেছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডটা সানরাইজার্স হায়দ্রাবাদের দখলেই রয়েছে। তো চলুন এখন আমরা দেখে নিই যে পয়েন্ট টেবিলে বাকি দলগুলোর যে অবস্থা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার লখনৌ ও গুজরাট কিন্তু একইভাবে অবস্থান করছে। তারা 6টি করে ম্যাচ খেলেছে, যেখানে 3টি করে ম্যাচ জিতেছে, 3টি করে ম্যাচ হেরেছে। অপরদিকে কিন্তু পাঞ্জাব, মুম্বাই ও দিল্লি, এই 3টি দলের আবার একই রকম অবস্থান রয়েছে। তারা কিন্তু 6টি করে ম্যাচ খেলেছে, যেখানে 2টি করে ম্যাচ মাত্র জিতেছে, 4টি করে ম্যাচে তারা হেরেছে। অপরদিকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমন একটি অবস্থানে রয়েছে, তারা 7 ম্যাচ খেলেছে, 6টিতেই তারা হেরেছে। একটি মাত্র ম্যাচের জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমন একটা কঠিন অবস্থানে রয়েছে, এখান থেকে তাদের সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে। তো এখনও যেহেতু 7টি ম্যাচ তাদের হাতে রয়েছে, তাই এখনও কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। তো সেমিফাইনালের লড়াইটা কিন্তু শুরু হবে প্রতিটি দল প্রায় 10টি করে ম্যাচ খেলার পরে। তো যেহেতু এখনও 3টি করে ম্যাচ বা 4টি করে ম্যাচ খেলে প্রতিটি দলের আপনার 10টি করে ম্যাচ সম্পূর্ণ হবে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে কোন দল সেমিফাইনালে অনেকটা এগিয়ে রয়েছে। তো এখন যে অবস্থান, এখান থেকে কোন 4টি দলকে আপনি সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখে নিই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 17 এপ্রিল বুধবার আইপিএলে একটি মাত্র ম্যাচ রয়েছে, যেখানে আইপিএলের 32তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। তো গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আগামীকাল, যেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো গুজরাট টাইটান্সের বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান কিন্তু 6 নম্বরে এবং দিল্লির অবস্থান 9 নম্বরে। তো পয়েন্ট টেবিলের 6 ও 9 নম্বর অবস্থানে থাকা দলগুলোর মাঝে কিন্তু আগামীকাল লড়াই অনুষ্ঠিত হবে। চলুন এখন আমরা দেখে নেই যে আপনার অরেঞ্জ ক্যাপ কার দখলে রয়েছে। তো এই 31তম ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান, 6 ম্যাচ খেলে রান করেছেন 261। এরপর 4 নম্বরে অবস্থান করছে সঞ্জু স্যামসন, তিনি কিন্তু রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তো অধিনায়ক তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে 276 রান করেছে। এবং 3 নম্বরে চলে এসেছে সুনীল নারায়ণ 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 276। এরপর কিন্তু 2 নম্বরে রয়েছে রিয়ান পরাগ 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছেন 318। এবং তালিকার 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 361। তো 361 রান করে অরেঞ্জ ক্যাপটা বর্তমানে নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তবে তার থেকে খুব একটা বেশি পিছিয়ে নেই কিন্তু রিয়ান পরাগ কিন্তু বিরাট কোহলির সমান সংখ্যক ম্যাচ খেলে তিনি রান করেছেন 318। তো রিয়ান পরাগ ধারাবাহিকতা রক্ষা করতে পারলে অবশ্যই কিন্তু বিরাট কোহলির সাথে বেশ একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে অরেঞ্জ ক্যাপটা কার দখলে থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এবং আপনি খুশি হবেন। চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপসের দৌড়ে কার অবস্থান কোথায়। তো 31তম ম্যাচ শেষে আপনার সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে কাগিসো রাবাদা, পাঞ্জাব কিংসের পেস বোলার কাগিসো রাবাদা। 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো 5 নম্বরে কিন্তু আরও বেশ কিছু বোলার রয়েছেন, সেক্ষেত্রে আপনার খলিল আহমেদ, জেরাল্ড কর্জিয়া, এরকম বেশ কিছু বোলাররা কিন্তু আপনার 6 ম্যাচে 9টি করে উইকেট পেয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে প্যাট কামিন্স, তিনি হলো সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু বোলার। তিনি ইতিমধ্যে 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে মোস্তাফিজুর রহমান। 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি উইকেট পেয়ে মোস্তাফিজুর অবস্থান 3 নম্বরে। 2 নম্বরে অবস্থান করছে জাসপ্রীত বুমরা আইপিএলে এ যাবৎ 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 1 নম্বরে অবস্থান করছে যুজবেন্দ্র চাহাল। তো যুজবেন্দ্র চাহাল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছে কিন্তু 12টি উইকেট নিয়ে কিন্তু পার্পল ক্যাপসটা বর্তমানে নিজের দখলে রেখেছে কিন্তু যুজবেন্দ্র চাহাল।
তো মোস্তাফিজুর রহমান এই পার্পল ক্যাপসের লড়াই থেকে কিন্তু মাত্র 2টি উইকেট পেছনে রয়েছে। মোস্তাফিজ যদি 2টি উইকেট অর্জন করতে পারে তাহলে কিন্তু যৌথভাবে কিন্তু পার্পল ক্যাপস নিজের দখলে আনতে পারবে, এবং যদি পরবর্তী ম্যাচে মোস্তাফিজুর রহমান 3টি উইকেট নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিগতভাবে পার্পল ক্যাপসটা নিজের দখলে নিতে পারবে। তো এই ছিল কিন্তু আপনার আইপিএল এর সর্বশেষ আপডেট, যেখানে পয়েন্ট টেবিল দেখলাম, পরবর্তী ম্যাচ কাদের রয়েছে সেটি দেখলাম, সর্বশেষ আমরা দেখলাম অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের দৌড়ে কারা এগিয়ে রয়েছে। সর্বোপরি সামারি করলে এটাই দাঁড়ায় যে পয়েন্ট টেবিলে বর্তমানে রাজত্ব চলছে রাজস্থান রয়্যালসের, এরপরে অরেঞ্জ ক্যাপ দখল করেছে বিরাট কোহলি, সর্বশেষ পার্পল ক্যাপসটা দখল করে রেখেছে ইয়ুজবেন্দ্র চাহাল, এবং পার্পল ক্যাপসের লড়াইয়ে মোস্তাফিজুর রহমান রয়েছে 3 নম্বর অবস্থানে। তো এখনও কিন্তু প্রতিযোগিতার মাঝেই রয়েছে মোস্তাফিজুর রহমান, প্রতিযোগিতা থেকে এখনও কিন্তু ছিটকে যায়নি। সর্বোপরি কিন্তু মোস্তাফিজুর রহমান সবার থেকে একটি করে ম্যাচ কম খেলেছে, একটি করে ম্যাচ কম খেলেও কিন্তু মোস্তাফিজের বর্তমান অবস্থান 3 নম্বরে। তো আমরা চাইবো অবশ্যই মোস্তাফিজুর রহমান আবারও কামব্যাক করবে এবং বেশ কিছু উইকেট নিয়ে পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবে নিজের দখলে নিয়ে আসবে। অনেক অনেক শুভকামনা রইল মোস্তাফিজের জন্য, মোস্তাফিজের চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো আমাদের বাংলা ভাষাভাষীদের যারা আছি, আমাদের প্রথম দলটা কিন্তু অবশ্যই কলকাতা, এরপরে কিন্তু মোস্তাফিজের জন্য আমরা চেন্নাই। তো অবশ্যই আমরা চেন্নাই ও কলকাতার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।